মহান আল্লাহ মুসলমানদের জন্য হাজার মাসের চেয়েও উত্তম এমন একটি রাত নির্ধারণ করেছেন যার নাম লাইলাতুল কদর। এ রাত এত সম্মানিত যে 1000 মাস ইবাদতের সওয়াবের চেয়েও এই এক রাতের ইবাদতের সওয়াব অনেক বেশি। এ রাতের মাহাত্ম্য ও অপরিসীম মর্যাদার কারণে রাতটিকে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত বলা হয়। লাইলাতুল কদরের ফজিলত বোঝানোর জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কদর নামে আলাদা একটি সূরা নাজিল করেছেন। 5 আয়াত বিশিষ্ট এই সূরায় লাইলাতুল কদরের মর্যাদা ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এ হাদিসের আলোকে উলামায়ে কেরামদের কেউ 21, কেউ 23, কেউ 25, কেউ 27, কেউ বা আবার 29 রমজানে লাইলাতুল কদর হতে পারে বলে মত প্রকাশ করেছেন। তবে 27 রমজানে লাইলাতুল কদর হওয়ার পক্ষে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। ধারণা করা হয় আল্লাহ তাআলা গোটা কুরআন শরীফের 3টি জায়গায় লাইলাতুল কদর শব্দটি উল্লেখ করেছেন এবং লাইলাতুল কদর শব্দটিতে রয়েছে 9টি অক্ষর। আর 9কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে 27 বেরিয়ে আসে, যার কারণে ধারণা করা হয় লাইলাতুল কদর 27 রমজানে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কোনো দলিল দ্বারা যেহেতু লাইলাতুল কদর নির্দিষ্ট নয়, বরং রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে তালাশ করতে বলা হয়েছে, সুতরাং সব মুসলমানের উচিত হলো লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদরের ফজিলত অপরিসীম, তাই সারা রাত জাগরণ করে সঠিকভাবে ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করা কর্তব্য। বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, কাজা নামাজ, কুরআন তেলাওয়াত, দান সদকা, জিকির আসকার, তাসবিহ তাহলিল, তওবা ইস্তেগফার, দোয়া দরুদ সহ নফল আমলের প্রতি মনোযোগী হওয়া একান্ত জরুরি। লাইলাতুল কদর এমন এক রাত যা আমাদের জীবনে এক অনন্য সুযোগ এনে দেয়। এটি আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শ্রেষ্ঠ সময়। তাই এই রাতের মূল্য উপলব্ধি করে যথাযথভাবে ইবাদত করা এবং আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হওয়া আমাদের কর্তব্য।